ভগবানের নাম, রূপ, লীলা ও গতি এতই গভীর যে সারা জীবন যদি সেই রূপ লীলা গুণের পঞ্চমুখে কীর্তন করা হয় মহারাজ, তবু তার প্রশংসা করে শেষ করা যাবে না। গোস্বামী তুলসীদাস জি আর রামচরিত মানুষে খুব সুন্দর করে বলছেন, রাম নাম মনি দীপ ধরো জিহা দেহিদা, तुलसी भीतर बाहिर जो चहसी राम नाम मणि दीप धरु जिहा देहिदार। বলছেন ধর্ম আচরণ করলে কি হয়? ধর্ম আচরণ করলে বিবেক জাগ্রত হয়। ধর্ম আচরণ করলে আমাদের বহিরঙ্গ পবিত্র হয়, কিন্তু মহারাজ অন্তঃকরণটা পবিত্র হয় কিসে? তীর্থ পরিক্রমা করলে, গঙ্গা স্নান করলে তোমার বহিরঙ্গ পবিত্র হয়, অন্তঃকরণ ভেতরটা পবিত্র হয় কিসে? ভেতর পবিত্র হয় চিন্তা দ্বারা। আপনি প্রতিনিয়ত যা চিন্তা করবেন আপনার বুদ্ধি বৃত্তি সেদিকেই গতিশীল হবে। আপনি যদি প্রতিদিন অসৎ চিন্তা করেন তাহলে আপনার গতি অসৎ দিকে নিয়ে যাবে। আপনি যদি মন্দির থেকেও চুরি করার চিন্তা করেন মহারাজ, তাহলে একসময় দেখবেন ভগবানের বিগ্রহ দিয়ে চুরি করে বাজারে বিক্রি করে দেবেন। আর যদি আপনি সংসারে থেকেও বৃন্দাবনের কথা চিন্তা করেন তাহলে একদিন না একদিন সে বৃন্দাবনই হবে আপনার গতি। এই জন্য চিন্তাই মানুষের সব থেকে বড় সাধু সঙ্গের অন্যতম সঙ্গ। সঙ্গ বাইরে খুঁজতে হয় না, সঙ্গ আপনার সাথে হয়। সঙ্গ আপনার বুদ্ধি, আপনার চিন্তা। যার চিন্তা শুদ্ধ তার বাহিরে সাধু সঙ্গ না করলেও চলবে। আমরা আমাদের প্রতিদিন জীবদ্দশাতে যা যা করি সমস্ত প্রতিদিনের জীবনের রুটিনটাই আমাদের জীবনকে পাল্টাতে পারে। সকাল থেকে রাত অবধি যা করছেন আপনি দেখবেন মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, আপনার সংসার জীবন, স্ত্রী, পুত্র, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে কেমন কথা বলছেন, কেমন আচরণ করছেন, আপনি সারাদিন কি দেখছেন, কি ভাবছেন, এটাই হলো আপনার জীবনকে পরিবর্তন করার বড় জায়গা। এই জন্য মহতেরা এখানে একজন থাকতে হবে, তো বুঝেছি, একজন থাকতে হবে, দ্রুত করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
বলছেন এই জন্য মহতরা যে মাটিতে উপবেশন করেন, এই মাটিকেও মন্ত্র দ্বারা পূর্ণ পবিত্র করে নেন। আমরা কেমন শরীরকে পবিত্র করি? কারণ এই শরীর বহু স্মৃতি বহন করে। আপনি যদি অপবিত্র থাকেন, অপবিত্র অবস্থায় ঈশ্বর চিন্তা আসবে না, শুদ্ধ ভজন মার্গ চিন্তা আসবে না। এই জন্য আগে আমরা শরীরকে পবিত্র করি, আসনকে শুদ্ধ করি। কেন আসন শুদ্ধি করতে হয়? কারণ আপনি যে মাটিতে বসেছেন, এই মাটিতে কতজন বসেছে, এই জায়গায় কতজন বসেছে, কত উচ্ছিষ্ট হয়েছে, কত অপবিত্র হয়েছে। এই জন্য মহতেরা আসনকে যেখানে যায়, বহু মহৎ আছে তারা আসনকে সাথে করে নিয়ে যায়। ওই আসন ছাড়া অন্য কোনো আসনে বসবে না মহারাজ। স্মৃতি খুব ভয়ানক, আপনার চিন্তা শক্তিকে, বুদ্ধিকে মুহূর্তে বিগড়ে দিতে পারে, অজনে বাধা এনে দিতে পারে। তাই আপনার চিন্তাই হলো আপনার সব থেকে বড় শক্তি। নিজেকে চিন্তায় বুদ্ধি হলো আপনার বড় সাধু সঙ্গ। আপনি সঙ্গে এই পথে নিয়ে যাবেন। তাই বলছেন বহিরঙ্গ ধর্মাচরণ দ্বারা আমাদের বাহির পবিত্র হয়, আর অন্তঃকরণ পবিত্র হয় বুদ্ধি, বৃত্তি, চিন্তা দ্বারা। কিন্তু মহারাজ, ঘরে আর বাইরে উভয় জায়গায় আলোকিত করবেন কি করে? বলে যদি ঘর আর বাহির আলোকিত করতে চাও, তাহলে প্রদীপটা কোথায় রাখতে হবে? দুয়ারে রাখতে হবে, ঘরের চৌকাঠে রাখতে হবে। তাহলে ঘরও আলোকিত হবে আর বাহিরেটাও আলোকিত হয়ে যাবে। এই জন্যই তুলসীদাসজি বলছেন, রাম নাম মন দীপ ধরো, জিহ দেহি দান, तुलसी भीतर वही रहो, जो चाहसी उजिया। राम नाम भीतर बहिर धरो, ভেতরের অন্তঃকরণকে পবিত্র করার জন্য, বাহির অঙ্গকে পবিত্র করার জন্য আমাদের হৃদয়ের যে দ্বার রয়েছে, সেই দ্বারকে উন্মোচিত করো। আমাদের হৃদয়ের বড় দ্বার কোনটি? প্রবেশ পথ কোনটি? মুখগহ্বর, মুখ। জিহ্বাই হলো আমাদের সেই প্রবেশ দ্বার মহারাজ। তাই জিহ্বাই যদি কৃষ্ণ নাম উচ্চারণ হয়, জিহ্বাই যদি গোবিন্দের কথা কীর্তন হয়, জিহ্বাই যদি ভগবানের প্রসাদ সেবন হয়, তাহলে সেই দ্বার দ্বারা ভগবত প্রেম আস্বাদন, সেই দ্বার দ্বারা ভগবত চিন্তা চেতনা সমস্ত কিছু প্রেরিত হয়। বলেন তাই গৌরে প্রেমানন্দে। বলছেন এই নামের এত প্রভাব যে ভক্ত ভগবানকে বশ করতে পারে তার নাম দ্বারা। ভগবানের এত শক্তি যে ভগবানকে কেউ কিনতে পারে না। সেই ভগবান বশীভূত হয়ে যায় যারা ভগবানের নামকে আশ্রয় করেছে। নাম দ্বারা ভগবানকে কিনে নেওয়া যায়। ভক্তের কথা অনুযায়ী ভগবান চলেন, যার জন্য ভগবানকে কি বলা হয়েছে? ভক্ত বৎস। বলে ভগবান যে ভক্ত বৎস, এমনি এমনি তোমার কথা শুনবে? একটা স্ত্রী পতিব্রতা রমণী স্বামীর কথা কখন শুনে? যখন তার ভরণ পোষণ দেবে, তার সমস্ত চাহিদাকে তিনি পূরণ করতে পারবেন, যখন তাকে সম্মান প্রদান করবেন। একটা নারী শুধুমাত্র খাওয়ার জন্য ঘর ছাড়ে না, তার যথার্থ সম্মান প্রয়োজন। যে পুরুষ নারীকে সম্মান দিতে পারে না মহারাজ, সে তসলিম কালেও কারোর কাছে সম্মান প্রাপ্ত হতে পারে না। তো এজন্যই বলছেন তখনই তুমি সম্মান প্রাপ্ত হবে যখন তোমার স্ত্রীকে তুমি সম্মান করবে। তো কিসের জন্য আসেন? শুধু আহারের জন্য তো নয়। তাই সে তখন যখন তার প্রতি দায়িত্ব পালন করে, তার দাসত্ব করতে শুরু করে দেয়। এমনি এমনি দাসত্ব করেন,
বলে তেমনি ভগবান হয়েও তোমার বশ হয়ে যায় যদি তুমি ভগবানের নামকে আশ্রয় করো, ভগবানের ভক্তকে ভালোবাসো, ভগবত সেবা করো, ভগবানের অন্তরঙ্গ প্রিয় পরিবার আদির একমাত্র ভজন নিষ্ঠা হয়ে যাও। सुमिरन पवन सूत नाम अपने बस करी राखे राम। सुमिरन पवन सूत राम अपने बस करी राखे राम। राम नाम के आश्रय करे हनुमान রামচন্দ্রকে হৃদয়ে ধারণ করে বশ করে রেখেছিলেন। হনুমানের কথা রামচন্দ্রকে শুনতে হয়েছিল। রামচন্দ্র গুরুদেবের কাছে সংকল্প করেও তার সংকল্পকে বিনষ্ট করা লেগেছিল শুধুমাত্র হনুমানের জন্য। দেখুন নামের কি মহিমা, খুব শান্ত চিত্তে আমরা শ্রবণ করি। এক সময় কাশীর রাজা, কাশীর নরেশ, সেই রাজার কি নাম ছিল? রাজা শকুন্ত। কাশী কার নগরী ছিল? মহাদেবের নগরী। এই জন্য কাশীতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যোগী সাধকের জন্ম হয়। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কাশী একমাত্র ধাম যেখানে পণ্ডিতের আতুর ঘর বলা হয়। কাশীতেই বড় বড় বিদ্যা, ন্যায়, শাস্ত্র, বেদান্ত, তীর্থ, দর্শন সমস্ত কিছুর শিক্ষা প্রদান করা হয়। বড় বড় ইউনিভার্সিটি রয়েছে, বিশ্ববিদ্যালয়, যেখানে কিনা এই ভগবত ভক্তি সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। বহু বহু প্রাচীন কাল থেকে মহাদেবের ভূমি। এই জন্য মহাদেব এই কাশীনাথ হিসাবে মহাদেব বিরাট পরিচিত। মহারাজ কাশীতে গেলেই মহাদেবকে আগেই পুজো করে সকলেই। তো এই কাশী রাজা শকুন্ত চলেছেন তার আড়ম্বরে সমস্ত প্রজাদেরকে এবং অর্ঘ্য আদি দান দক্ষিণা সমস্ত কিছু নিয়ে কোথায়? অযোধ্যা রামচন্দ্রের আজ রাজ্য অভিষেক। রাজ্য অভিষেকের জন্য অযোধ্যা রাজকুমার ভগবান রামচন্দ্রের সেই মহৎ অনুষ্ঠানে সকলে একত্রিত হওয়ার প্রয়াসে কাশীর নরেশ চলেছেন। যেতে যেতে পথের মধ্যে দেখা হয়েছে নারদের সাথে। বলে নারদের সাথে যখনই দেখা হয়েছে মহারাজ, আর নারদের সাথে দেখা মাত্রই জানবে কোনো না কোনো ঘটনা ঘটবেই। কারণ নারদ হলো অঘটন পটীয়সী। যত অঘটন আছে অঘটন ঘটানোর বড় ওস্তাদ হলো নারদ ঋষি মহারাজ। এই জন্য আমরা অনেকে এই সংসারে নারদের নামে অনেকে আমরা হাসাহাসি করি, কিন্তু বাস্তবিক নারদ কি আমাদের হাসির পাত্র? কে সেই নারদ? এই জগতে আমরা যাদেরকে নারদ বলি আর ওই বাস্তবিক দেবর্ষি নারদ একই কি? বলে না। তবে কেন আমরা বলি যে বেটা তুই নারদ, পরের কথা লাগিয়ে বেড়াস, অমুকের কথা তমুকের কানে দিস, কুমন্ত্র দিয়ে বেড়াস, তুই নারদ কেন বলি? কারণ নারদ তৎকালীন সময়ে সেই সত্যযুগ, ত্রেতা, দাপর, কলি থেকে শুরু করে তারও প্রারম্ভে যখন নারদের দায়িত্ব দিলেন, কি দায়িত্ব? বার্তাবাহক। এই ব্রহ্মাণ্ডের সমস্ত তথ্যগুলো গোলকে পাঠানো, গোলকের সমস্ত তথ্য স্বর্গে প্রেরণ করা, স্বর্গের তথ্য গোলকে পাঠানো। এই বার্তা প্রেরক হিসাবে এই নারদের দায়িত্ব প্রদান করলেন। আজ থেকে তুমি বার্তা প্রেরক। কিসে চড়লেন? বলে ঢেকির ওপরে করে চললেন। এই ঢেকির ওপরে চললেই নারদ নারায়ণ নাম করবে আর গ্রন্থ বেগে চলে যাবে, কেউ তাকে রদ করতে পারবে না। এই জন্যই তার নাম নারদ। আরেকটি আবিধানিক অর্থ হলো নারতে শ্রেষ্ঠ জ্ঞান ততে দানম। যিনি এই সংসারের শ্রেষ্ঠ জ্ঞান সমস্ত জীবকে দান করতে পারেন তিনি নারদ। নারদ মুনি যেখানে যাবেন
প্রথমে বুঝতে পারবে না তার জীবনে অদ্ভুত পরিবর্তন হতে চলেছে। প্রথমে কোনো অঘটন হবে, এই অঘটন শেষে তার জীবনে ফিরে আসবে ভক্তি স্তর। নারদের সঙ্গের প্রভাবে নারদকে যারা শ্রদ্ধা করেছে তারা মহান ভগবত চরণ প্রাপ্ত হয়েছেন, আর নারদকে যারা অসম্মান করেছেন তারা আসরিক ভবাপন্ন হয়েছে। যেমন জয় বিজয় নারদকে বাধা দিয়েছিল, যার কারণে তাদেরকে আসরিক কুলে আসতে হয়েছিল। ধ্রুব মহারাজ নারদকে প্রণাম করেছিল, যার জন্য ধ্রুব মহারাজ ভগবানকে পেয়েছিল। এই জন্য নারদকে এই সংসারের শ্রেষ্ঠ ভগবত দর্শনকারী বলা হয়েছে। ভগবত দর্শন যদি কেউ করিয়ে দিতে পারেন একমাত্র নারদ উনিই পারেন মহারাজ। তো কাশীর রাজা শকুন্ত যখন রাস্তা দিয়ে চলছেন, নারদের সাথে সাক্ষাৎ। মহারাজ কোথায় চলেছেন? কোথায় চলেছেন মহারাজ? ও তুমি জানো না? বলে অযোধ্যা রাজকুমার ভগবান রামচন্দ্রের আজ রাজ্য অভিষেক, কালকেই তিনি রাজা হবেন। বাহ, খুব আনন্দের কথা তো। আচ্ছা শুনুন, আমি বলি, আপনি যে ওই অযোধ্যা রাজকুমারের রাজ্য অভিষেকে যাচ্ছেন, ওখানে কিন্তু অনেক সাধু সন্ত, অনেক দেব ঋষিগণ এসেছেন। আপনাকে বলে রাখি, ওখানে কিন্তু মহর্ষি বিশ্বামিত্র মুনি আছেন। ভুলেও কিন্তু আপনি মহর্ষি বিশ্বামিত্রকে প্রণাম করবেন না। বলে কেন? বিশ্বামিত্রকে প্রণাম করবো না কেন? সকলে প্রণাম করে, উনি হলেন শ্রেষ্ঠ জ্ঞানী এবং গুরুপদাশ্রয়, উনি গুরুপদবাচ্য, ওনাকে প্রণাম করবো না কেন? বলে মহারাজ, উনি ক্ষত্রিয় বংশের ব্রাহ্মণ সেজে সকলের প্রণাম নেবার জন্য বেটা মহাবুদ্ধিমান, সকলের উপরে গিয়ে বসে পড়ে, আর খুব রাগী ক্রোধী। সাধুরা কি ক্রোধী হয় বলুন? উনি খুব ক্রোধী রাগী, ওনাকে প্রণাম করবে না। আর নারদের মোহে সকলেই মোহিত হয়ে যায়। বলে ঠিক আছে, তাই হবে। রাজা শকুন্ত ঠিক তাই করলেন। সেই বিরাট রাজ্যাভিষেক অনুষ্ঠানে সমাগত হয়ে মহারাজ সকলকেই প্রণাম করলেন, কিন্তু বিশ্বামিত্র মুনিকে প্রণাম করলেন। যখনই প্রণাম করেনি, বিশ্বামিত্র বুঝতে পারলেন, আর বুঝতে পেরে মনের মধ্যে ভীষণ ক্রোধাগ্নি দগ্ধীভূত হতে লাগলেন, তেনার ক্রোধ বৃদ্ধি হতে লাগলেন। কিন্তু ওই অনুষ্ঠান পণ্ড হয়ে যাবে তখন কিছু বলে নাই, অপেক্ষা করছিল, বেটা তোকে আজ মজা দেখাবো। বিশ্বামিত্র মুনিকে ক্রোধান্বিত করে আজ পর্যন্ত কেউ সংসারে রক্ষা পায় নাই। অভিশাপ দিয়ে দেবে, সব থেকে রেকর্ড আছে, সব থেকে বেশি যদি অভিশাপ দিয়েছে তাহলে একমাত্র বিশ্বামিত্র মুনি, সব থেকে রাগী ঋষিদের মধ্যে অন্যতম। তখন এই বিশ্বামিত্র কে ছিলেন? বিশ্বামিত্র শব্দের অর্থ হলো সমগ্র বিশ্বের মিত্র যিনি, তিনি বিশ্বামিত্র। রামায়ণে বিশ্বামিত্রের কথা উল্লেখ পাওয়া যায়। সপ্ত ঋষি ছিলেন, সপ্ত ঋষিদের মধ্যে অন্যতম ঋষি হলেন বিশ্বামিত্র। এই বিশ্বামিত্র মুনি আমাদের গায়ত্রী মন্ত্রের শ্রেষ্ঠ রচয়িতা। গায়ত্রী মন্ত্রের আবির্ভাব ঘটিয়েছিলেন তার হাত থেকে। গায়ত্রী মন্ত্র কি? ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। এর অর্থ কি? আমরা সূর্যকে প্রণাম করি, পরমেশ্বর সৃষ্টিকর্তা ও সূর্যদেবকে ধ্যান করি, যিনি আমাদের বুদ্ধি ও মেধাকে সঠিক পথে পরিচালনা করেন। সেই ভগবানকে আমরা প্রণাম করি, সেই ব্রহ্মকে আমরা প্রণাম করি। যে সূর্য আমাদের বাঁচিয়ে রেখেছে তাকে আমরা নমস্কার করি। এই পৃথিবী, ভূ গর্ভ পৃথিবী, বসুমতা, ইনি আমাদের আশ্রয় দিয়েছেন, তাই আমরা তার প্রতি কৃতজ্ঞ। এই যে কৃতজ্ঞ বোধ, এই মন্ত্রের আবির্ভাবদাতা বিশ্বামিত্র মুনি। যে মন্ত্র প্রত্যেক ব্রাহ্মণ যদি 3 দিন গায়ত্রী মন্ত্র জপ না করে তাহলে তার ব্রাহ্মণত্ব হারিয়ে যায়, এত গুরুত্বপূর্ণ।
ব্রহ্মর্ষি। ব্রহ্মর্ষি কাকে বলেন? বলে 4 প্রকার ঋষি আছে। ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি, মহর্ষি, চতুষ্টি ঋষি শ্রেষ্ঠ মহর্ষি। এখনো ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হয়ে যিনি শ্রেষ্ঠত্ব পদ অলঙ্কৃত করেছেন তিনি ব্রহ্মর্ষি। দেবতাদের মধ্যে অন্যতম যিনি তিনি দেবর্ষি। মহর্ষি যিনি শ্রেষ্ঠ মহান হয়ে ঋষি প্রাপ্ত হয়েছেন তিনি হলেন মহর্ষি। রাজর্ষি, রাজা হয়েও যিনি ঋষি তিনি রাজর্ষি। তাই এই বিশ্বমিত্র মুনি পূর্বজন্মে রাজা ছিলেন, রাজা হয়েও রাজ্যের প্রতি আসক্ত হয়নি। তিনি রাজা হয়েও ব্রহ্মচারী হয়ে সাধনালব্ধ জ্ঞান প্রাপ্ত হয়ে পরবর্তীতে ঋষি দেহ প্রাপ্ত হন, যার জন্য তিনি একাধারে রাজর্ষি এবং মহর্ষি। তাই সাধারণ কেউ নন তিনি। কাশী নরেশ বাস্তবিক সেই বিশ্বমিত্র মুনিকে যখন প্রণাম করেননি, তিনি সাধারণ কেউ নয়। যখনই তিনি ক্রোধান্বিত হন তিনি অভিশাপ ছুড়ে দেন। বিশ্বামিত্র ক্ষোভে অপমানে প্রচন্ড ক্ষিপ্ত। অভিষেক আদি যখন সমাপ্ত হয়েছেন, ভগবান রামচন্দ্র সকলের কাছে কুশলাদি প্রশ্ন জিজ্ঞেস করছেন। হে গুরুবর্গ, আপনাদের কষ্ট হয়নি তো? অনেক অধীর আগ্রহে আপনারা বসে রয়েছেন। আপনারা অনেকক্ষণ ধরে এই রাজস্ব যজ্ঞে সকলে অবগমন করেছেন। আমার কোনো ভুল ত্রুটি হয়নি তো? সকলের চরণে রামচন্দ্র প্রণাম নিবেদন করছেন, কারণ রামচন্দ্র মর্যাদার পুরুষোত্তম, শ্রেষ্ঠ মর্যাদা দানকারী। এই সংসারে বাল্য থেকে রাজ্যের একটা চাকরকে পর্যন্ত মর্যাদা দান করতেন রামচন্দ্র ভগবান। পিতৃ মর্যাদাকে পালন করার জন্য 1 অক্ষরে বনবাস গমন করলেন। এমনকি এই রঘুবংশীয় রাজা যখন বনবাসে দিন অতিবাহিত করেন, সেই কইকেই যাকে অভিশাপ দিয়েছিলেন, সেই কইকেই যাকে বনবাসে পাঠিয়েছিলেন, সেই কইকেইকে যখন ভরত উপেক্ষা করলেন, মা বলে অস্বীকার করলেন, তখন কইকেই ভুল বুঝতে পেরে রাজ্যবাসী সকলে মিলে রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য বনবাসে গিয়েছিলেন রামচন্দ্রের দর্শনের জন্য। কইকেই রামচন্দ্রকে প্রণাম করতে যাচ্ছেন, আর রামচন্দ্র উঠে এসে মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করছেন মাতা কইকেয়ীকে। বললেন, মা, আপনি কি চান রঘুবংশের অমর্যাদা হোক? আপনি তো আমাকে ভালোই করেছেন বনবাসে পাঠিয়ে, তা না হলে তপস্যা কাকে বলে আমি বুঝতাম না। আমি যদি রাজা হতাম তাহলে তো অন্য রাজাদের মতন ভোগ বিলাস করে সংসার বিষয় সুখে মগ্ন থাকতাম। আপনার কৃপাতে আমি বিরাগ্য নিতে পেরেছি। আপনার কৃপাতে আমি বনে বনে এসে জীবনের বাস্তব চিত্র অনুভব করতে পেরেছি। ভগবান শ্রী ঈশ্বরকে আমি রাখতে পারছি। আমাদের পিতা রঘুবংশকুলীয় শ্রেষ্ঠ রাজা দশরথ ছিলেন, যে দশরথ কারোর কাছে কোনোদিন মাথা নত করে নাই, তার এত সম্মান ছিল। বলে, আপনি কি চান সেই পিতার অমর্যাদা হোক? আমি যদি আজ বনবাস শেষ সমাপ্ত না করে, 14 বছর বনবাস সমাপ্ত না করে রাজ্যে ফিরে যায়, আমার পিতৃপুরুষ অভিশপ্ত হবে, প্রশ্নবিদ্ধ থেকে যাবে। রামচন্দ্র তার সংকল্প পূরণ করে নাই। আপনি কি চান এই রঘুবংশের অমর্যাদা হোক? কি উত্তর দিলেন দেখুন। যে মাতা তাকে বনবাসে পাঠিয়েছে, সেই মাই তাকে ফিরে নিয়ে যেতে এসেছে, কিন্তু রামচন্দ্র যায় নাই শুধুমাত্র পিতৃ মর্যাদা, বংশের মর্যাদা রক্ষা করার জন্য। বলে, সেই রামচন্দ্র ভগবান মর্যাদার একমাত্র পুরুষোত্তম। রাজা রামচন্দ্র তিনি প্রতিজ্ঞা করেছেন। সেই প্রতিজ্ঞাশালী রামচন্দ্র আবারও প্রতিজ্ঞা করলেন। কখন? বলে, যখন বিশ্বামিত্র মুনি ক্ষিপ্ত হয়ে গেলেন। বিশ্বামিত্র মুনি বলছেন, রাম, তুমি তো নির্মল জলের মতো পবিত্র। তোমার থেকে শ্রেষ্ঠ মহান মর্যাদা দানকারী জগতে কে হতে পারে? তুমি শান্ত স্বভাবা, তোমার মধ্যে এত প্রেম আছে যে শত্রু তোমার বন্ধু হয়ে যায়। গোটা রাজ্যবাসী তোমার
বনগমনের পর প্রত্যেকেই প্রতিনিয়ত তোমার নাম করে তুলসী অর্পণ করেন, পুষ্প দেন, যেন তুমি রাজ্যে ফিরে যেতে পারো। তোমার থেকে শ্রেষ্ঠ কে আছে? কিন্তু আমি ক্ষিপ্ত হয়েছি, তোমার রাজ্য অভিষেকে এক পাষণ্ড রাজা এসে আমাকে অপমান করেছে। তোমার কাছে আমার মিনতি, যদি তুমি সত্যি আমাকে গুরু পদবাচ্য মনে করে থাকো, তাহলে সন্ধ্যা হওয়ার আগেই ওই পাষণ্ড রাজার মুন্ডু কেটে আমার চরণে এনে দিতে হবে। এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে। যখনই এই কথা বললেন, ভগবান রামচন্দ্র তো সংকল্প করে নিয়েছেন, হে গুরুদেব, আমি আপনাকে গুরু পদবাচ্যই মনে করি, আমি গুরু স্বরূপেই আপনাকে প্রণাম করি, আপনার মর্যাদা আমি লঙ্ঘন হতে দেব না। আপনাকে যে অপমান করেছে, আমি প্রতিজ্ঞা করছি, ভগবান রামচন্দ্র নিজে বলছেন, আমি প্রতিজ্ঞা করছি রঘুবংশীয় কুলোদ্ভূত হয়ে সন্ধ্যার মধ্যে সেই যে ব্যক্তি হোক না কেন ত্রিলোকের মধ্যে তার মুন্ড ছেদন করে তার মস্তক আপনার চরণে এনে ফেলব। রামচন্দ্র প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞা করার পর জিজ্ঞেস করছেন, কে সেই অকৃতজ্ঞ যে আপনাকে প্রণাম করে না? তখন বলছেন, কাশীর নরেশ রাজা শকুন্ত। যখনই রাজা শকুন্তের কথা শুনেছেন, শুনেই চমকে উঠলেন। আরে, রাজা শকুন্ত, তিনি তো একজন মহৎ ধর্মাচরণ করেন, তিনি তো কখনো অধর্ম করেন না, এবং তিনিও একজন রাজা, আর আমিও রাজা হতে চলেছি। আমি যদি রাজ্য অভিষেকের আগেই অন্যজনের মস্তক ছেদন করি, তাহলে তো আমাকে কেউ রাজা হিসাবে মানবে না। কিন্তু আমি তো সংকল্প করে নিয়েছি গুরুদেবের চরণে, আর যখন সংকল্প করে রঘুবংশীয় কুলোদ্ভূত কোনো রাজা, তাকে সেই সংকল্প মানতেই হবে। গুরুদেব, আমি আপনার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, সন্ধ্যার মধ্যে তার মুন্ড এনে আপনার চরণে ফেলব। রথ নিয়ে রামচন্দ্র ছুটছেন তীব্র বেগে। এই খবর রাজা শকুন্তের কানে পৌঁছে গেছেন। তিনি ভয়ে পালায়ন করে এখন কোন দিকে পালাবে খুঁজে পাচ্ছেন না পথ। তিনি চিন্তা করলেন, যে আমাকে এই কুবুদ্ধি দান করেছেন তার কাছেই ছুটে যেতে হবে, সেই আমাকে মুক্তি দান করতে পারবে। এই বুদ্ধি কে দিয়েছিল? কে দিয়েছিল বলো? নারদ। বলবে তো তোমরা, নাহলে কি শুনছো? বলে যখন নারদ এই বুদ্ধি দান করলেন, তাহলে যে বিপদে ফেলে সেই তো বিপদ থেকে রক্ষা করবে। নারদের কাছে ছুটে গেছে। নারদের কাছে ছুটে গিয়ে বলছেন, হে মুনিবর, হে দেবর্ষি, আপনি আমায় এই কি বুদ্ধি দান করলেন? আপনার বুদ্ধিতে আজ আমার জীবন বিপন্ন, আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। ভগবান রামচন্দ্র সংকল্প করে নিয়েছেন, সন্ধ্যার আগে আমার মুন্ড ছেদন করবেন। বিশ্বমিত্র মুনিকে তিনি প্রতিজ্ঞা করেছেন। তখন নারদ মুনি মুখ ঘুরিয়ে দিচ্ছেন। নারদ মুনি পালালেই বাঁচি। বলে কেন? বলে রামচন্দ্র সংকল্প করেছে, এর হাত থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই, তাহলে আপনি কেন আমায় এই বুদ্ধি দিলেন? আপনি তো বাস্তবেই অঘটন ঘটিয়েছি, যত অঘটন ঘটাতে পারেন আপনি। আপনি আমার বুদ্ধিকে বিকৃত করেছেন, আপনি বলেছেন আমাকে প্রণাম দেবেন, আর আপনার কথা শুনতে গিয়ে আমার জীবন বিপন্ন। এখন আপনি পালিয়ে যাচ্ছেন, আমার কি গতি হবে? তখন নারদ মুনি বললেন, একটা উপায় আছে। কি উপায়? বলে আপনার এই বিপদ থেকে রক্ষা করতে পারে একজনই এই সংসারে। কি? যে রামচন্দ্রকে পর্যন্ত তার সংকল্পকে রুখে দিতে পারে, সে কে? পবনপুত্র হনুমান। হনুমানজি, তার কাছে যদি আপনি ছুটে যেতে পারেন, তিনি আপনাকে রক্ষা করতে পারেন। অতুলাতি বলধাম অঞ্জনি পুত্র মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার सुमति के संगी कुंजान वर्ण विराजो सुवीरी। অতুলাতি বলধাম, যার মধ্যে প্রচন্ড বল রয়েছে, এই সংসারে যাকে কেউ পরাজয় করতে পারে না। অঞ্জনী পুত্র, অর্থাৎ হনুমানের মায়ার মাতের নাম ছিল কি? মাতা অঞ্জনী। মহাবীর বিক্রম বজরঙ্গী, বজ্রের মতো
সর্বশক্তিশালী যিনি, কুমতি নিবারক, মন্দ মতি মন্দ বুদ্ধি যার, সে যদি হনুমানের চরণকে স্মরণ করে তার বুদ্ধি সুমতি হয়ে যায়। এই জন্য বলছেন 12টি হনুমানের নাম আছে, যদি কেউ প্রতিনিয়ত এই 12টি হনুমানের নাম জপ করতে পারে মহারাজ, তাহলে সংসারের সমস্ত বাধা রোগগ্রস্ত থেকে মুক্ত হতে পারে। হনুমান চাল্লিশা যারা প্রতিনিয়ত পাঠ করেন তাদের জীবনের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়। হনুমানের 12টি নামকে যারা নিত্য জপ করে মহারাজ, তাদের সংসারের কলহ দূর হয়, দীর্ঘায়ু লাভ হয়, অপূর্ণ কাজ সুসম্পন্ন হয়ে যায়, কর্মক্ষেত্রে যদি বাধা থাকে বাধা দূর হয়ে যায়। যারা স্বপ্নে মৃত্যু যোগ দর্শন করে, যারা স্বপ্নে দুঃস্বপ্ন দেখে, তারা যদি দ্বাদশ হনুমানের এই নামকে জপ করে তাহলে তাদের সমস্ত বাধা দূরীভূত হয়ে যায়। এই জন্য ভগবান রামচন্দ্রকে প্রণাম করার আগে অযোধ্যা নগরীতে প্রবেশ ক্ষেত্রে দাঁড়িয়ে দেখবে হনুমানের বিরাট বিগ্রহ রয়েছে, ওখানেই আগে প্রণাম করা লাগে। অর্থাৎ ভগবানকে প্রাপ্ত হওয়ার আগে ভগবানের ভক্তের চরণে মাথা নত করতে হয়। শ্রেষ্ঠ ভগবান ভক্ত হনুমান। সেই হনুমানের দ্বাদশ নামটি কি বলছেন? শ্রী হনুমন্তে অঞ্জলি সুতয়া বায়ুপুত্রা মহাবলায়। ও শ্রী হনুমন্তে অঞ্জলি সুতয়া বায়ুপুত্রা মহাবলায়। শ্রী अंजलि पुत्र महाबलाय वायुपुत्र रामादिष्टाय फल्गुनाय पिङ्गलाय मृतविक्रमाय उदधि विक्रमणाय सीता सुखो विनाशाय नमति लक्ष्मणाय प्राणदात्रे नमति दशो विगोसाय दर्पाय। श्री हनुमन्ते अंजलि पुत्र वायुसुताय महाबलाय। श्री राम जय राम श्री राम श्री राम जय राम श्री राम श्री राम जय राम जय राम जय राम जय राम जय राम श्री राम। बोलिए श्री पवन पुत्र हनुमान की जय। বলে হনুমানই পারে একমাত্র রাজা শকুন্তকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। হনুমানের একমাত্র ক্ষমতা আছে যিনি রামচন্দ্রের বাণকে রুখে দিতে পারে মহারাজ। বলে হ্যাঁ, বলে দেখবে পুত্রই একমাত্র পারে পিতার সংকল্পকে রুদ্ধ করে দিতে, কারণ পিতার সব থেকে স্নেহ পুত্রের উপরই থাকে। তাই ভগবানও ভক্ত বৎসল, ভগবানও ভক্তের কথা শুনতে বাধ্য, কারণ ভগবান বলছেন অহম ভক্তামি বাসু অহম ভক্তামি দাসু বৎসল প্রেমতি। আমি ভক্তের অধীন, আমি ভক্তের দাস। ভক্ত আমাকে যদি উঠতে বলে তাহলে আমি উঠি, ভক্ত যদি আমায় বসতে বলে তাহলে আমি বসি। তাই তো ভক্ত আমায় নাম দিয়েছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ, এই সংসারের শ্রেষ্ঠ ভগবান ভক্ত বৎসল প্রেমের অন্যতম দৃষ্টান্ত তেমনি হনুমানজি। বলছেন কি করে তিনি তোমায় রক্ষা করবে শোনো। হনুমান তখনই কথা শুনবে যখন হনুমানের মাতা আজ্ঞা প্রদান করবে, কারণ হনুমান একমাত্র মাতৃ আজ্ঞাবহ দাস। হনুমান যেমন রাম ভক্ত তেমনি পরম মাতৃভক্ত।
এই যে ভগবান রামচন্দ্র যেমন মাতৃভক্ত ছিলেন বলে ভগবানের ভক্তও তো তেমনি মাতৃভক্ত হবে। বলে মাকে বাদ রেখে ভগবত ভজন হয় না মহারাজ। এই সংসারে অনেক সাধুকে দেখা যায় যারা ভগবানকে পেতে গিয়ে মাকে পরিত্যাগ করে দিচ্ছেন, মাতৃকে পরিত্যাগ করে দিচ্ছেন। বলে আমার মা তো ভগবত ভক্ত নয়, প্রসাদ পায় না, ভগবত ভজনে আগ্রহী নয়, যার জন্য আমি তাদের পরিচয় দিই না মহারাজ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার কেমন সাধনের ক্ষমতা যে তুমি তোমার মাকেই ভক্ত করতে পারলে না, তোমার পরিবারকেই তুমি ভক্ত করতে পারলে না? তোমার যদি সাধনার ক্ষমতা থাকে তাহলে তুমি মাকে ভগবত চরণে এনে দেখাও। মাকে পরিত্যাগ করাই বীরত্ব নয়, মাকে গোবিন্দ চরণে আনাই হলো সন্তানের বীরত্ব। তখনই বুঝবে তার সাধনার ক্ষমতা রয়েছে মহারাজ। তাই হনুমানজি একমাত্র মাতৃ আত্মবহদাস ছিল। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাসের পর ঘরে ফেরা নিষেধ, মায়ের মুখও দেখা নিষেধ। কিন্তু মহাপ্রভু এই সমস্ত বিধানকে লঙ্ঘন করে সচী মাকে দর্শন দিয়েছিলেন। সন্ন্যাস নেবার 17 বছর পর মহাপ্রভু আবারও সচী মাকে দর্শন দিতে এসেছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে দর্শন দিয়েছিলেন। বলে বৃন্দাবনে একজন সিদ্ধ মহাত্মা ছিল, যিনি দীর্ঘ 20 বছর সাধনা করতে 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 সাক্ষাৎ ভগবত দর্শন, ভজনে ইষ্ট দর্শন হতো, ভজনে সাক্ষাৎ ভগবানের লীলা দর্শন করতে পারতেন। মহাত্মাদের দর্শন করার জন্য তো বহু দূর দূরান্ত থেকে সাধু সন্ত সংসারে জীব ছুটে আসেন। তার মায়ের মধ্যে বহু ইচ্ছা হয়েছে, আমার সন্তানকে যদি একটু ছুতে পারতাম, একটু দেখতে পারতাম, আমার সন্তানের মুখে যদি মা ডাক শুনতে পারতাম। মনের মধ্যে বড় তীব্র ইচ্ছা বাসনা হয়েছে। তিনি হাজার হাজার ভক্তের ভিড়, দূর থেকে একটু সন্তানকে দেখবে সেই সুযোগও হয়নি। দাঁড়িয়ে থেকে থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ফিরে গিয়েছেন, আবার পরবর্তী দিন এসেছেন, তবুও সন্তানকে একটু দেখতে পায়নি, সন্তানের মুখে মা ডাক শুনতে পায়নি। এমনি ভাবে 3 দিন মা সন্তানকে দর্শন পেতে এসেও ফিরে গিয়েছেন। সেই মা চলে যাওয়ার পরদিন থেকেই সেই সাধকের আর লীলা স্মরণ হয় না, আর গোবিন্দকে দর্শন করতে পারেন না। তখন তার গুরুদেবের চরণে তিনি ছুটে গিয়ে বলছেন, হে গুরুদেব, কৃপা করে বলুন, আমি তো যন্ত্রণায় ছটফট করছি। কারণ সাধক যদি লীলা স্মরণ বন্ধ হয়ে যায়, ভগবানের দর্শন বন্ধ হয়ে যায়, তার ভক্তি বৃথা, তার সমস্ত সাধনায় বৃথা। মাছকে যেমন জল থেকে তুলে আনলে বাঁচতে পারে না, সাধক একবার লীলা স্মরণ প্রাপ্ত হলে যদি লীলা স্মরণ বন্ধ হয়ে যায়, তিনি ছটফট করতে থাকে, দম বন্ধ হয়ে যায়, যেমন ধ্রুবের হচ্ছে। ভগবানকে দর্শনের লালসায় যখনই ভগবান অন্তঃকরণ থেকে বেরিয়ে এসেছেন, ধ্রুব ছটফট করতে করতে চোখ খুলে তাকিয়ে দেখেন ভগবান সামনে দাঁড়িয়ে আছে। বলে তেমনি ভগবত ভক্ত অদর্শনেই তার জীবন চলে যায়। তাই যখন ভগবানের লীলা স্মরণ হচ্ছে না, গুরুদেবের চরণে মিনতি করছেন। গুরুদেব বলছেন, তোমার কোন বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে মনে হচ্ছে, কারো না কারো চরণে তোমার অপরাধ হয়েছে, যার জন্য লীলা স্মরণ হয় না। কার চরণে? আমি তো কারো চরণে অপরাধ করিনি, জানতে। তখন শিষ্যরা বলছেন, মহারাজ, উনি যখন সাধনা করছিলেন, ওনাকে তো বহু সাধু সন্ত সকলেই দর্শন করতে আসে, তার মাতৃ জন্মদাতা মা তাকে দর্শন করতে এসেছিল। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, মা তাকে দর্শন না করতে পেরে অদর্শনে মন পরাক্রান্ত করে কাঁদতে কাঁদতে চলে গিয়েছেন। ওই যে মায়ের চোখের জল পড়লো, আর ওই সাধনা সেখানে স্থগিত হয়ে গেল। এই জন্য মহাপ্রভু পর্যন্ত মায়ের চরণে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ 100 বছর পর হলেও বৃন্দাবনে এসে মায়ের চরণে প্রণাম দিয়েছিলেন। এই জন্য এই সংসারে মাতৃভক্তি বিনা ভগবত প্রেম স্থিরিত হয়ে যায় পর্যন্ত, যদি মা তা ভগবত ভক্ত হয়ে যায়। তাই অঞ্জনী পুত্র সেই হনুমানজি, তারও মায়ের আজ্ঞা ছাড়া তিনি কোথাও চলেন না। তাই মা যখন আজ্ঞা দিলেন, কখন আজ্ঞা দিলেন?
এই রাজা শকুন্তকে বললেন, মহারাজ আপনার একটাই উপায় আছে, আপনি এখনই মাতা অঞ্জনীর নিকট চলে যান। অঞ্জনীর নিকটে গিয়ে তার চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চেয়ে মাতা অঞ্জনীর চরণে প্রণাম করে বলুন, হে মা, আমি আপনার শরণাগত, আমি আপনার সন্তানের মতো, একমাত্র আপনিই পারেন আমাকে উদ্ধার দিতে। আপনি আমায় কৃপা করুন, করুণা করুন, আপনি আমায় বাঁচান, আত্মসমর্পণ করে দিন, দেখবেন একটা না একটা ব্যবস্থা করে দেবে। একথা শুনে রাজা শকুন্ত প্রাণ ভয় মহারাজ সকলের আছে, যদি কেউ মৃত্যু সংবাদ শুনতে পারে, যদি এই মৃত্যু সংবাদ শোনার পর কোন মহৎ, কোন সাধু সন্ত তাকে কোনো উপায়ের কথা বলেন, তিনি সেই উপায়কে অবলম্বন করে বেঁচে থাকার প্রচেষ্টা করেন। রাজা শকুন্ত উপায় করলেন, তিনি ছুটে গিয়ে মাতা অঞ্জনীর চরণে গড়াগড়ি দিচ্ছেন, হে মা, আপনি আমায় রক্ষা করুন। তার আর্তনাদ, কান্না, তার অশ্রুসিক্ত নয়ন দেখে মাতা অঞ্জনীর মন শীতল হয়ে গেল। আর যখনই মন শীতল হয়ে গেছেন, তিনি হনুমানকে আজ্ঞা করলেন। হনুমানও ঠিক সেই সময় এসে তাকে প্রণাম দিচ্ছেন। অহো প্রগতি মাতৃচরণম মাতৃভক্তি মুত্তমাদতি। হে মাতা, আপনি আমায় আজ্ঞা করুন, আমি আপনার দাস, বলুন আমাকে কি করতে হবে। মাতা অঞ্জনী বলছেন, আমি জানতাম তুমি আমার কাছে আসবে, এখন আমার আজ্ঞা হলো একটি, বলে এই যে রাজা শকুন্ত, ইনি কাশীর একমাত্র নরেশ, কাশীর রাজা, ওনাকে নাকি কে হত্যা করতে চায়, উনি প্রাণ ভয়ে শঙ্কিত, ভীত, সম্ভ্রান্ত। তোমার এখনই উচিত তাকে রক্ষা করা। আমি তোমাকে আজ্ঞা দান করলাম, ত্রিভুবনের হেম শক্তি নাই যেন তার মৃত্যুকে খণ্ডন করতে পারবে না। এই সংসারে এমন কোন শক্তি নাই তাকে মৃত্যুবরণ করাতে পারে। তোমার একমাত্র দায়িত্ব তাকে মুক্ত করা। যখনই এই কথা বললেন, মায়ের আজ্ঞা, হনুমান মাতৃ আজ্ঞা দাস, মায়ের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন। বজরংবলী হাতের মধ্যে গদা নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করলেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার প্রাণ থাকতে আর আপনার আশীর্বাদ থাকতে কেউ তার গায়ে হাত দিতে পারবে না। তাহলে একদিকে ভগবানের সংকল্প, সন্ধ্যার মধ্যে রাজার মৃত্যু চায়, আর অন্যদিকে ভক্তের সংকল্প যে কেউ তার গায়ে আজ পর্যন্ত লাগাতে পারবে না। তাহলে দেখা যাক ভক্তের জয় হয় না ভগবানের জয় হয়। বলো নিতাই গৌর প্রেমানন্দে। দেখতে দেখতে হনুমান রাজা শকুন্তকে বললেন, হে মহারাজ, চলুন, আপনাকে কে গায়ে আঁচ লাগাতে পারে আমি দেখবো, কে আপনাকে হত্যা করতে পারে। আপনার সাথে পবন পুত্র হনুমান রয়েছে, রাম ভক্ত হনুমান রয়েছে। মহারাজ তো মনে মনে নিজেই হেসে ফেলেছিলেন, বলে আপনি রাম ভক্ত হনুমানের কথা বলছেন? বলে ওই রামচন্দ্রই তো আমাকে হত্যা করতে চায়। আরে, যেই রামচন্দ্রের কথা বলেছেন, সাথে সাথেই হনুমানের থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছেন, হাত থেকে গদা কষে পড়ছেন। বলে কেন? বলে প্রভু রামচন্দ্রের সামনে আমি কখনো মুখ উঁচু করে কথা বলতে পারি না, কখনো প্রভু রামচন্দ্রের চোখে চোখ রাখার সাহস হয়নি, আর প্রভুর বাণকে রুখে দেব আমি। তখন তার মনে পড়ে গেলাম, তখন তার সেই গুরুদেবের কথা মনে পড়ে গেলেন হনুমানজির। কি কথা? एकम नाम कृपालब्धाम रक्षति रक्षं भक्तावतार। বলে এই সংসারে ভগবানকে না পারে, ভগবানের নাম তার থেকে বেশি কৃপা শক্তি, তার থেকে মহাশক্তিমান হতে পারে। তাই রামচন্দ্র যা না পারে, রামচন্দ্রের নাম তার থেকে বেশি শক্তিশালী। তাই আমি পবনপুত্র হনুমান, সেই রামের একমাত্র ভক্ত, যিনি রামকে, রাম নামে মুখরিত হয়ে ভগবান রামচন্দ্রকে বশীকরণ করে রেখেছেন, বশ করে রেখেছেন। তাই হনুমানজি রাজা শকুন্তকে বললেন, আপনি নির্ভয় থাকুন, একটা উপায় আছে। কি? তাহলে প্রভু রামচন্দ্রের নামকে স্মরণ করা।
রামচন্দ্রের নামকে যতক্ষণ আশ্রয় করে থাকবেন ততক্ষণ রামচন্দ্রের তীরেরও ক্ষমতা নাই, বাণেরও ক্ষমতা নাই, তার অস্ত্রেরও ক্ষমতা নাই আপনার প্রাণ হরণ করে। আর সমগ্র বিশ্ব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই ইতিহাস। হনুমান রাজা শকুন্তকে নিয়ে কোথায় গেলেন? সরজ নদীর তীরে। এই সরজ নদী কোথায় অবস্থান? অযোধ্যার পাশ দিয়ে বয়ে গেছে সরজ নদী, যা হিমালয় থেকে সৃষ্টি হয়েছে, গঙ্গাতে মিশে গেছে। আজও সেই সরজ নদী অবগাহন করে চলেছে অযোধ্যা নগরীকে পবিত্র করে। এই সরজ নদী রামচন্দ্রের শৈশবের সাক্ষী। বাল্যকালে রামচন্দ্র এই সরজ নদীতে খেলা করেছিলেন। বনবাস শেষে ওই নদী হয়েই রামচন্দ্র ফিরে এসেছিলেন। এবং রামায়ণে উল্লেখ পাওয়া যায় যে রামচন্দ্রের অন্তিম সময়ে তার অন্তিম যে পরিণতি হয়েছিল তা হলো ওই সরজ নদীতেই তিনি মিলিত হয়ে গিয়েছিলেন। এই জন্য এই সরজ নদীতে যদি কেউ দাঁড়িয়ে রামচন্দ্রের নাম উচ্চারণ করতে পারে তাহলে সমস্ত বিপদ থেকে তিনি রক্ষাপ্রাপ্ত হয়। তাই রাজা শকুন্তকে বললেন, আপনি নাভি জলে দাঁড়িয়ে যখন রামচন্দ্র আপনাকে নিধন করার জন্য তীরে বাণটা লাগাবে তখন আপনি শ্রী রামচন্দ্রের নাম জপ করবেন। দেখবেন ওই তীর আপনাকে প্রণাম করে চলে যাবে। ঠিক তাই করলেন। দেখতে দেখতে সন্ধ্যাকাল, আর কিছুক্ষণ সময় রয়েছে হাতে। গুরুদেবের আজ্ঞা পালন করতে হবে। ভগবান রামচন্দ্র সংকল্প করেছেন সন্ধ্যার আগে তার মন্ত্র ছেদন করবে। ভগবান রামচন্দ্র হাতের মধ্যে বাণ তুলে নিয়েছেন, গুরুদেবকে প্রণাম করে আস্তে আস্তে দড়িতে তীরটা লাগিয়েছেন। মন্ত্র স্মরণ করে যখনই বাণটাকে ছেড়ে দেবেন, হনুমান বলছেন, আপনি প্রস্তুত তো মহারাজ? বলে, হ্যাঁ আমি প্রস্তুত। তাহলে এখনই রাম নাম জপ করতে শুরু করে দিন। বলছে, কি রাম নাম? জপ রাম 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 জপ রাম রাম জয় রাম 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 জয় রাম শ্রী রাম জয় রাম। সকলেই একসাথে করতালি দিয়ে রাম নাম গাইবে। কেমন? কারণ সাক্ষাৎ ভগবান রামচন্দ্রের নাম যে সমস্ত হনুমান গাইছেন, আমরা কেন বসে থাকবো? সকলেই করতালি দিয়ে গাইবে। ও জয় রাম 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 জয় রাম 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 জয় রাম 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 জয় রাম রাম জয় রাম 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 জয় রাম। হরি বল। জয় রাম 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 জয় রাম 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 জয় রাম রাম জয় রাম রাম জয় রাম ভগবান রামচন্দ্রের নাম জপ করতে লাগলেন। আর যখনই তিনি জলের মধ্যে দাঁড়িয়ে হাত জোড় করে চক্ষু বন্ধ করে জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম উচ্চারণ করছেন অখণ্ড চিত্তে, এক মুহূর্তের জন্য নাম বিশ্রাম যাতে না যায়। আর ভগবান রামচন্দ্র তীর ছুড়ে দিলেন। তীর কি করেছে? ওই নদীর মধ্যে গিয়ে শকুন্তকে প্রদক্ষিণ করছে। তিনি সুযোগ প্রাপ্ত হচ্ছেন না তার ব্রহ্মতম ভেদ করে তীর ভেদ করবেন, সেই ক্ষমতা তার হলো না। কারণ যতক্ষণ রাম নাম উচ্চারণ করছে, বলে রামেরও ক্ষমতা নাই তার প্রাণ হরণ করার। বলো রামচন্দ্র ভগবান কি জয়। আর যখন তার প্রাণকে হরণ করতে পারলেন না, তিনি প্রদক্ষিণ করে রামচন্দ্রের চরণে এসে পড়লেন। বলে, সে কি তুমি ফিরে এসেছো? বলে, হে প্রভু, আপনি তো শিখিয়েছেন যে আপনার নামকে আশ্রয় করে
তাকে এই সংসারে কেউ নিধন করতে পারে না এবং তাকে সেই যথাযোগ্য সম্মান প্রদান করতে আমি কি করে আপনার আজ্ঞাবহ দাস হয়ে আপনার ভক্তকে আমি রাম নামে মুখরিত সময় আমি কি করে তাকে প্রাণ হরণ করব? আমি পারিনি প্রভু, আমায় ক্ষমা করব। রামচন্দ্র অভিভূত হলেন, কিন্তু গুরুদেবের দেওয়া সংকল্প তাকে মানতেই হবে, পূরণ করতেই হবে। তিনি দ্বিতীয়বার আবারও তীর হাতে নিলেন, ধনুতে তীর চুলছালেন, 3টি তীর রেখে দিয়েছিলেন। এই 3টে তীর দ্বারাই তার প্রাণ হরণ করবেন। যখন দ্বিতীয় তীরটি বামে লাগিয়েছেন, প্রভু রামচন্দ্র আবার গুরুদেবকে স্মরণ করে তীরটিকে যখনই নিক্ষেপ করবেন, হনুমান বলছেন এবার কি করবে? বলে এতক্ষণ তো রাম নাম জপ করছিলে, এবার রামের সাথে সীতা জপ করো। কারণ রামচন্দ্র নিজের থেকে যাকে বেশি ভালোবাসেন তিনি সীতা দেবী। আর যে সীতা দেবীর নাম উচ্চারণ করে বলে সংসার ত্রিভুবনে কারো ক্ষমতা নাই তার প্রাণ হরণ করে। এখন কি করছেন? রাজা শকুন্ত রামচন্দ্র এবং সীতা মাতাকে একসাথেই স্মরণ করছেন। কিভাবে? জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম জপ করছেন, শকুন্ত সেই জলের মধ্যে দাঁড়িয়ে হাত জোর করে জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম উচ্চারণ করে চলছে। আর যতক্ষণ পর্যন্ত এই নাম করছেন, ওই তীর এসে তার গলাকে বিদ্ধ করতে গিয়েও বারবার কাছে আসছে, যেই সীতারাম বলছে, যেই সীতারাম বলছে, তীর পিছিয়ে যাচ্ছে, তীর পিছিয়ে যাচ্ছে। অনেকক্ষণ প্রদক্ষিণ করে তীরটি ফিরে আবার রামচন্দ্রের পরনে গিয়ে বললেন। যেই চরণে এসে বলছেন, বলে এবারও তুমি বিফল হয়েছ। বলে প্রভু এতক্ষণ তো আপনার নাম করছিল, এবার মায়ের নামও জুড়ে দিয়েছে সাথে, আমি কি করে তার প্রাণ হরণ করি? আর রামচন্দ্র বেসরীযুক্ত হয়ে গেলেন। আচ্ছা, এত বড় স্পর্ধা, কে এই বুদ্ধিদাতা? কে করে জানলো যে আমি রামচন্দ্র এই নামেই একমাত্র বিগলিত হয়ে যায়? নিশ্চয়ই হনুমানের কাজ। আর রামচন্দ্র সাক্ষাৎ ক্ষিপ্ত হয়ে বাণ হাতে নিয়ে একদম সেই সরজ নদীর তীরে এসে দাঁড়িয়ে দেখেন যে হনুমান পাশে গদা হাতে দাঁড়িয়ে ওকে শিখিয়ে দিচ্ছে, বলে রাম নাম জপ কর, বলে সীতারাম জপ কর। হনুমান ক্ষিপ্ত হয়ে বলছে, ও বেটা তুই যোচ্ছ? হ্যাঁ, তা না হলে জানবো কি করে যে এত বড় ক্ষমতা পেল? ঠিক আছে, আগে তোকেই শেষ করি, দুটোকেই আজকে শেষ করে দেব। রামচন্দ্র এতই ক্ষিপ্ত হয়ে গেছেন যে হনুমানকে পর্যন্ত মারতে উদ্যত হলেন। আর যখন হনুমানকে পর্যন্ত মারতে উদ্যত হলেন, হনুমান বলছেন, আমি যতক্ষণ পর্যন্ত শকুন্তর সামনে আছি আমার প্রাণ চলে যাবে, কিন্তু শকুন্তকে আমি তার গায়ে আঁচও লাগতে দেব না। হনুমান দাঁড়িয়ে আছেন, আর রামচন্দ্র এবার তৃতীয় বাণ, এই বাণে দুজনই নিধন হবে। সেই সময় কি করলেন? পাশেই বশিষ্ঠ মুনি সেই দিব্যলীলা দেখার জন্য এসেছেন। সমস্ত রাজ্যবাসী একত্রিত হয়ে গেছেন এই ইতিহাস দেখার জন্য। সেখানে বশিষ্ঠ মুনি এসে দাঁড়িয়ে রয়েছেন এবং বিশ্বমিত্র মুনিও এসেছেন। বশিষ্ঠ মুনির চরণে প্রণাম করছেন রাজা শকুন্ত। বলছে, এখনই বশিষ্ঠ মুনির কাছে কৃপা ভিক্ষা চাও, উনি একটা বুদ্ধি দিয়ে দেবেন। বলে, এখন যদি প্রভু রামচন্দ্রকে রক্ষা না করতে পারি তাহলে মুশকিল হয়ে যাবে। বশিষ্ঠ মুনি বলছেন, এই তৃতীয় বাণকে রক্ষা করার ক্ষমতা জগতে কারো নাই, এ দ্বারা তোমার প্রাণ চলে যাবে। রাজা শকুন্ত তো ভয়ে কাঁপতে লেগেছেন, হনুমানও ভয় পাচ্ছেন যে প্রভু রামচন্দ্র আজ এমন ক্ষিপ্ত হয়ে গেছেন। তখন ওই মুনি বিশ্বামিত্র ওখানে এসেছেন। তখন বললেন, একটাই উপায় আছে,
যদি বিশ্বমিত্রের চরণ ছুঁয়ে প্রণাম করো, বিশ্বমিত্র যদি ক্ষমা করে দেন, তাহলে তুমি মুক্ত হতে পারবে। রাজা শকুন্তল বিশ্বমিত্রের চরণ ছুঁয়ে প্রণাম করলেন এবং এই প্রভু রামচন্দ্রের সংকল্প বাণ, তৃতীয় বাণ ছুড়ে দিয়েছেন। ঠিক সেই সময় কি করলেন? হনুমান বলছেন, সংসারের শ্রেষ্ঠ একটি শক্তি আর জগৎবাসী দেখে নিক। কি শক্তি? বলে এতক্ষণ তো রামচন্দ্রের নাম জপ করছিল, সীতার নাম জপ করছিল, দেখা যাক প্রভুর কেমন ক্ষমতা যে তার ভক্তের বক্ষে বাণ নিক্ষেপ করতে পারে। এখন তুমি হনুমানের নামও জপ করো। বলে একসাথে রাম সীতা হনুমান জপ করো। কি করে? জয় রাম সীতা হনুমান, রাম সীতা সীতা রাম জয় হনুমান, জয় সীতারাম জয় জয় হনুমান, জয় সীতারাম জয় জয় হনুমান, জয় সীতারাম যখনই হনুমানের নাম জপ করেছেন, রামচন্দ্র নিজেই শান্ত হয়ে গেছেন, নিজেই ভয় পেয়ে গেছেন। হায় হায়, আমার একমাত্র ভক্ত হনুমান, পবন পুত্র, যে কিনা বক্ষ ছেড়ে রামচন্দ্রকে দর্শন করিয়েছিল, একমাত্র নামকে আশ্রয় করে যে আমাকে বশ করেছে, আমি কি করে তার প্রাণকে হরণ করতে পারি? সাক্ষাৎ রামচন্দ্রের সামনে যখন হনুমান বক্ষ উঁচিয়ে দাঁড়িয়ে আছেন, প্রভু আর জগৎবাসী দেখে যা, যদি তুমি সত্যি এই বাণ আমার বক্ষে আঘাত করো, তাহলে তোমার নামের মহিমা খণ্ড বিখণ্ড হবে, ভক্তরা তোমায় ভজন করবে না। যেমন অর্জুনকে রক্ষা করার জন্য ভগবান বুক পেতে দিয়েছিল, বলে আজ আমি তোমার ভক্তকে রক্ষা করার জন্য, তোমার নামকে শ্রেষ্ঠত্ব প্রদান করার জন্য আমিও বক্ষ পেতে দিলাম। বলে ভগবান শ্রীকৃষ্ণ অবতারে বিশ্বদেব যখন সাধন সজ্জায় ছিলেন, বিশ্বদেবকে যখন ভগবান অন্তিম লীলায় দর্শন দিতে গেলেন, বিশ্বদেব রণসজ্জায় রয়েছেন, সমস্ত তীরগুলো বক্ষ বিদ্ধিন করে রক্তাক্ত শরীর সেই অযোধ্যার রণক্ষেত্রের মাটিতে রঞ্জিত করে শয়িত রয়েছেন 6 মাস উত্তরায়ণের অপেক্ষা। বলে অপেক্ষাটা শুধু উত্তরায়ণের ছিল না, অপেক্ষাটা ছিল ভগবান কৃষ্ণচন্দ্র এসে দর্শন দেবে তাই। আর হরিদাসের মতো এই যে মহামহিম ভীষ্ম, তিনিও সংকল্প করেছিলেন, তিনি জানতেন কৃষ্ণকে, ইচ্ছা করে তিনি বিপরীত পক্ষে গিয়েছিলেন। কারণ ভগবানের হাতে যার নিধন হয়, সে তো জগতের শ্রেষ্ঠ সৌভাগ্যবান। তাই মহামহিম ভীষ্ম সেদিন ভগবানের কাছে চেয়ে নিয়েছিলেন, তোমার কাছে 3টি বর চাইব, তুমি আমায় দেবে তো কৃষ্ণ? ভগবান শেষ অন্তিম সময়ে গিয়েছেন, স্মরণ সজ্জায় সমস্ত তীর শরীরকে বিদ্ধিন করে যন্ত্রণায় কাতর হচ্ছেন। যেই চরণকে স্পর্শ করেছেন ভগবান, মুহূর্তে যেন এক শীতল স্পর্শ হৃদয়ের সমস্ত যন্ত্রণাকে দূর করে দিয়েছে। মৃত্যু ভয় হারিয়ে গেছে। স্পর্শ পেয়ে বুঝতে পারলেন আর কেউ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীহরি এসেছে। কৃষ্ণ তুমি এসেছো। বলে দাদু বলো বলো তুমি কি চাও? বলে দেখো, এই জগতে আমি দেখেছি ভক্ত ভগবানের চরণে পড়ে থাকে, ভক্ত ভগবানের জন্য যুদ্ধ করে, কিন্তু আজ কুরুক্ষেত্রে রণাঙ্গনে যদি আমি না থাকতাম, তাহলে জগৎবাসী জানতে পারতো না তুমি কতটা ভক্ত বৎসল। তুমি ভক্তকে রক্ষা করার জন্য নিজের বক্ষ পেতে দিয়েছিলে, বিপরীত পক্ষকে বলেছিলে যদি ক্ষমতা থাকে তাহলে বাণ মেরে দেখাও, অর্জুনের গায়ে একটা তীরও গায়ে লাগবে না। সেদিন তুমি ভক্ত বৎসল হয়েছিলে। আজ আমি সেই রূপকে দর্শন করতে চাই। তুমি রথ চালাচ্ছ আর অর্জুন ওপরে বসে আছে।
জগৎবাসী জেনে যাক ভগবান সত্যি ভক্তবৎসল। অর্জুন বলছে কৃষ্ণ তুমি জোরে চলো, আর তখন তুমি জোরে চলছো। অর্জুন বলছে কৃষ্ণ তুমি এখানে থামো, তুমি চাকরের মতো ভক্তের কথাকে শুধু ভাঙতা দিয়ে চলেছো। আমি সেই ভক্তবৎসল ভগবানকে দর্শন করতে চাই। বলে সেই ভক্তবৎসল ভগবান কি করে? হনুমানের পক্ষে তীর মারতে পারে। হনুমানের বিশ্বাস ছিল কোনদিন রামচন্দ্র তার পক্ষে তীর চালাতে পারবে না। বলে এই বিশ্বাসেই ভক্ত বেঁচে থাকে, বিশ্বাসেই জগৎ টিকে থাকে, বিশ্বাসেই জগতে বায়ু চলে, বিশ্বাসেই ভগবান আর ভক্তের মিলন হয়। বিশ্বাস যেদিন উঠে যাবে সেদিন ভগবান কেউ ভজন করবে না। তাই ভক্তের দৃঢ় বিশ্বাস চায়, নামের প্রতি শ্রদ্ধা চায়। নামকে আশ্রয় করলে জগতে ভগবানেরও ক্ষমতা নাই যে তার জীবন কেড়ে নিতে পারে। যখনই রামচন্দ্র হনুমান সীতার নাম ধরে উচ্চারণ করতে লাগলেন, তীর গিয়ে রামচন্দ্রের চরণে প্রণাম করে বলছেন, প্রভু আমায় ক্ষমা করবেন, আমি এবারও আপনার কথা রক্ষা করতে পারলাম না। যে হনুমান আপনার জন্য পাগল, যে হনুমান আপনার দাস, যে হনুমান গোটা জগতের সাথে যুদ্ধ করতে পারে, আমি কি করে আপনার সেই একান্ত ভক্তের হৃদয়কে রক্ত রঞ্জিত করবো? আপনি আমায় ক্ষমা করে দিন। আর রামচন্দ্র হনুমানকে বুকের মধ্যে জড়িয়ে ধরছে, বলে হনুমান তুমি আমার একমাত্র শ্রেষ্ঠ ভক্ত। জগতে প্রমাণ হয়ে যাক যেন ভগবানের নামকে যে আশ্রয় করে তার কখনো বিনাশ হয় না। নামতেন বিনাশাম নমো ভক্তা কেবলম উত্তম গতিঃ। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নস্তে গতিরন্যথা। সেই হরিনামই কেবল পারে আমাদের এই কলিযুগে জীবকে নিস্তার দিতে, মুক্তি দান করতে। তাই আসুন আমরা সেই নামকে আশ্রয় করি। সেই ভগবান ভক্ত এই জগতে যিনি শ্রেষ্ঠ, ভগবানকে পর্যন্ত বশ করতে পারেন, সেই ভক্ত সেবা দ্বারাই ভগবানের প্রতি প্রীতি জন্ম নেয়। আমাদের দ্বিতীয় কি কথা ছিল যে ভগবানের রুচি জন্মায় কিভাবে? বলে এক হলো নাম করলে, আর দুই হলো ভগবান ভক্তের সেবা করলে। ভগবান ভক্তের সেবা করলে অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অহংকার বিনষ্ট হয়। এই জন্য সেবার থেকে উত্তম ধর্ম জগতে আর কিছু হতে পারে না। তাই ভগবান দুটোকেই জগতে শ্রেষ্ঠ করিয়ে দেখালেন। আমার থেকে আমার নাম বড়, বলে তার থেকে ভক্ত বড়, আর ভক্ত থেকে ভক্তের প্রসাদ আরো শ্রেষ্ঠ। এই জন্য মহাপ্রসাদ এই সংসারে আয়ু বর্ধনকারী। মহাপ্রসাদে বৈষ্ণবের নাম ব্রহ্মণে স্বল্প পূর্ণ বতন রামা যেন বিশ্বাস হয়ে যাচ্ছে। যার বিশ্বাস আছে তার স্বল্প আয়ু বর্ধন হয়ে যায়। তাই বিশ্বাস প্রয়োজন মহারাজ, বিশ্বাস না থাকলে কোনো কিছুতেই ভক্তি জাগ্রত হয় না। তো আসুন আমরা আজ সেই গৃহস্থের মনোবাঞ্ছা কামনার্থে এই ভগবদ ভক্তির